মেয়েরা হচ্ছে তার বাবার ঘরের রাজকন্যা। এই রাজকন্যাটাও একদিন সুন্দর করে সংসার করা শিখে যায়, সাথে যদি থাকে একজন যত্নশীল হাজব্যান্ড। পৃথিবীটা তখন সহজ মনে হয়, কারণ এই একটা মানুষ যদি আপনাকে ভালো রাখে, সুখে রাখে, তাহলে আপনি বাবার বাড়ির ফেলে আসা সেই দিনগুলোকে ভুলে যেতে পারবেন। নয়তো আপনি কখনোই সে আনন্দের মুহূর্তগুলোকে ভুলতেই পারবেন না। আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের এই একটা লাইক আমার ভিডিওটাকে অন্য মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে কিন্তু খুব ভালো লাগে। আমি খুব মনোযোগ সহকারে আপনাদের কমেন্টগুলো পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর আমি যার ভিডিও দেখি না কেন, সম্পূর্ণ ভিডিও দেখি এবং ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দিই, কারণ এটা আমাদের সবারই দায়িত্ব। তাই আমি মনে করি যখনই ভিডিও দেখা শুরু করবেন, কাছে যদি আমার ভিডিও ভালো লাগে দেখা শুরু করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আচ্ছা, এবার আমি কি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি রাতের বেলা রুটি বানিয়ে নিচ্ছি সকালের জন্য। আমি প্রথমে চুলায় গরম পানি বসিয়ে নিয়েছি, তারপর যখন বলক চলে এসেছে তখন আমি লবণ দিয়ে দিয়েছি। তারপর আটার ডোটা আমি তৈরি করে নিয়েছি। সেটা আমরা কম বেশি সবাই পারি। তারপরের প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আটার ডোটা কিন্তু গরম অবস্থায় আপনাকে রেডি করতে হবে। তাহলে আপনাকে কি করতে হবে, এই যে আমার মতো ফ্রি বেলুন নিয়ে বসবেন। তারপরে প্রথমে আটার ডোটাকে ফ্রির উপরে রাখবেন। তারপর একটু সয়াবিন তেল দিয়ে দিবেন। দিয়ে আপনি এই গরম গরম আটাটা হাতে মাখাতে গেলে আপনার হাতে কিন্তু গরম লাগতে পারে। তাই আপনি বেলুনটা দিয়ে ভালো করে আটাটাকে প্রথমে বেলে নেবেন, যেভাবে পারেন আপনার মন মতো ভালোভাবে বেলবেন। তারপরে আমি কিন্তু মেখে নিয়েছি। যখন একটু গরমটা কমে গেছে তখন কিন্তু মেখে নিয়েছি। এটা করলে কি হবে জানেন, আপনার আটার ডোটা এত সুন্দর হবে, এত সফট হবে, আপনার রুটি বানাতে একটুও কষ্ট হবে না। আর দেখেন কোনো সাইড ফেটে যায়নি, কোনো কিছু হয়নি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে আমার রুটির এই ডোটা বানানো। প্রথমে কিন্তু আপনার এই প্রসেসিংটাই আপনার রুটিটাকে খুব সুন্দর করে তুলবে, আর বানাতে একটুও কষ্ট হবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমার রুটিটা কি সুন্দরভাবে ঘুরছে। ও কিন্তু নিজের গতিতেই ঘুরছে, আমি কিন্তু নিজ হাতে ঘুরাচ্ছি না। আমি বেলুন দিয়ে কাজ করছি আর রুটিটা নিজে নিজেই ঘুরছে। আপনারা এভাবে খুব সুন্দরভাবে রুটি বানিয়ে নিতে পারবেন। এটা কিন্তু নতুনদের জন্য, আর যারা রুটি বানাতে পারেন না তাদের জন্য। এই প্রসেসিংটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার রুটিগুলো এত সুন্দর হবে, সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। আজকের ক্যামেরাম্যান হচ্ছে আমার ছোট মেয়ে, তাই ক্যামেরার আজকের এই অবস্থা। কিছু মনে করবেন না, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমার ক্যামেরাম্যান খুব ছোট। আচ্ছা ঠিক আছে, আমি এখানে যে কোনো কাজে বানিয়ে নিচ্ছি। সকালের জন্য আমি এখানে দুদিনের জন্য রুটি বানিয়ে নিব, তাহলে 2 দিন আর কোনো চিন্তাই থাকবে না আমার। ঠিক তেমনই আমি এই টিপসগুলো ফলো করে আমার রুটিগুলো খুব সুন্দর করে বানিয়ে নিতে পারি। আমার মেজ ননদ সবসময় বলবে আমার হাতের রুটি নাকি ওনার খুবই ভালো লাগে। কেন জানি 2-1টা খেলে পেট ভরে না, মন চায় আরও খেতে। তাই উনি আসলে আমি সবসময় আমার নিজের হাতে রুটি বানিয়ে আমি খাওয়াতে পছন্দ করি। ওটা ছিল আমার রাতের ভিডিও, আর এখন হচ্ছে সকালবেলা। বড় মেয়েটার খুব জ্বর উঠেছে কালকে বিকেল থেকে, তাই ওর কাছে রুটি খেতে ইচ্ছে করেনি, তাই ওর ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল। তা আমাকে বলল, আম্মু তুমি একটু ভাত ভেজে দাও, আমি সেটাই খাবো। তারপর চিন্তা করলাম ছোট মেয়েটাও পছন্দ করে, ও তো স্কুল থেকে আসবে, তাই দুজনের জন্যই আমি ফ্রাইড রাইসটা করে নিচ্ছি, আর বাংলাতে যেটাকে বলে ভাত ভাজা। যাক, আমি আমার মতো করে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ একটু বেশি করে দিয়েছি, টমেটো, তারপর হচ্ছে ম্যাজিক মশলা, একটু জিরার গুঁড়া, লবণ। আর এখন আমি
এগুলা ভাজতে গিয়ে ডিম দিতে ভুলে গিয়েছিলাম, তাই প্রথমে একটু ভাত দিয়ে ফেলেছি। পরে মনে হচ্ছে যে আমি তো ডিম দেইনি, তাই এখন আবার ডিম দিয়ে আমি এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে ভাতটাকে ভেজে নিব। আমাদের কিন্তু ঠান্ডা জ্বর হলে তখন কিন্তু ঝাল ঝাল কিছুই খেতে ইচ্ছে করে, কেন জানি মানে নর্মাল খাবারগুলো খেতে ইচ্ছে করে না। তাই ভাবলাম মেয়ের জন্য একটু ফ্রাইড রাইস করেই নেই। আর এখানে আমি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিলে আলাদা একটা ফ্লেভার থাকে, খেতেও খুব ভালো লাগে। আমিও কিন্তু বাচ্চাদের সাথে একটু খেয়ে নিয়েছি, আমার কাছেও কিন্তু ভাত ভাজাটা খুবই ভালো লাগে। আর একটু একটু করে ভাত দিয়ে আমি ভালো করে ভেজে নিব। বড় মেয়েটা আসলেই অনেক অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে। প্রথমে তো আমার ঠান্ডা জ্বর ছিল, এখন মেয়ের শুরু হয়েছে কালকে থেকে। ওর আবার ২৬ তারিখ থেকে ফি টেস্ট পরীক্ষা। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কালকে আমাকে বলছে, আম্মু কি ওষুধ খাবো যেন তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যাই। আর আমার পরীক্ষা তো খুব কাছে চলে এসেছে। সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি বাচ্চাদের জন্য ভাতগুলো এখন বেড়ে নিচ্ছি, ওরা খাবে। আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে অনেক কথা বলে ফেলেছি, অনেক কিছু বললাম। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার পাশে থাকবেন। এভাবেই আমাকে ভালোবেসে যাবেন। আর আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্তই। অন্য আরেকদিন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আপনারা সবাই পাশে থাকবেন, এভাবে ভালোবাসবেন। আমিও আপনাদের পাশে আছি।